knowledge will not attract money unless it organized and intelligently directed through practical action. আপনার কাছে অনেক বেশি নলেজ থাকতে পারে, কিন্তু আপনি যদি সেই নলেজটাকে ইউজ না করেন এবং প্র্যাকটিক্যাল প্ল্যানে ইমপ্লিমেন্টেশন না করেন ইন্টেলিজেন্টলি, আপনি কখনোই ওই নলেজটাকে ইউজ করতে পারবেন না, বা ওই নলেজ থেকে যে আউটকামটা আসা দরকার সেটা কখনোই আপনি পাবেন না। নলেজ দুই ধরনের হয়, জেনারেল নলেজ এবং মানে স্পেশালাইজড নলেজ। আজকের টপিক থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ চ্যাপ্টার 5 স্পেশালাইজড নলেজ। পৃথিবীতে যারাই অনেক বেশি টাকা ইনকাম করছে বা অনেক বেশি হায়ার অল্টিটিউডে পৌঁছায় গেছে টাকা নিয়ে অথবা রেসপেক্ট নিয়ে, তারা কোনো একটা পার্টিকুলার টপিকে স্পেশালাইজড নলেজ গেইন করছে। আপনারা একটু দেখতে পারবেন যে ইলন মাস্ক, সে রকেট কিভাবে রিইউজ করা যায় এই নলেজটাতে সে স্পেশালাইজড। কিভাবে রকেট রিইউজ করবে, অ্যামাজনের ফাউন্ডার কিভাবে অনলাইনে জিনিসপত্র বিক্রি করবে, এই একটা টপিকে স্পেশালাইজড নলেজ গেইন করছে। হেনরি ফোর্ড কিভাবে স্পিডি কার তৈরি করবে সেভাবে মানে সেটার উপর স্পেশালাইজড নলেজ গেইন করছে। এরকম আরও থাউজেন্ডস অফ মানুষ যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপর স্পেশালাইজড নলেজ গেইন করে তারা লাইফে অনেক বেশি টাকা ইনকাম করছে। জেনারেল নলেজ থাকা যেরকম, না থাকা সেরকম। জেনারেল নলেজের অধিকারী মানুষগুলো কখনোই ওই নলেজকে কাজে লাগাইতে পারে না। জেনারেল নলেজ এর অধিকারী কোন ব্যক্তিগুলো? জেনারেল নলেজের অধিকারী আমরা যেই স্কুল কলেজের ডিগ্রিগুলো কমপ্লিট করি বা যেই ডিগ্রিগুলো পাই, এগুলো জেনারেল নলেজ। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে আসে না। জেনারেল নলেজের অধিকারী আমাদের স্কুলের টিচার, ভার্সিটির ফ্যাকাল্টি, কলেজের টিচার, ওনারা জেনারেল নলেজের অধিকারী এবং তারা আমাদেরকে জেনারেল নলেজগুলো দেয়। স্পেসিফিক্যালি স্পেশালাইজড নলেজ নেওয়ার জন্য যে কোন টপিকগুলোতে আমাদের ভালো লাগে সেই টপিকে মাস্টার্স করার জন্য, পিএইচডি করার জন্য। এই জেনারেল নলেজগুলো আমরা গেইন করে আমরা ভাবি যে আমরা লাইফে এডুকেটেড হয়ে গেছি, কিন্তু আমরা এডুকেটেড হই নাই। আমরা জাস্ট প্রথম স্টেপ কমপ্লিট করছি এডুকেটেড হওয়ার জন্য। জাস্ট আমরা জেনারেল নলেজটা গেইন করতে পারছি অনার্স পর্যন্ত কমপ্লিট করে বা কলেজ পর্যন্ত কমপ্লিট করে, কিন্তু আমাদেরকে এই এডুকেশনের মিনিংগুলো ভুল বোঝানো হয়েছে। আমরা যে এডুকেশনগুলো পাই বা আমরা যে এডুকেশনগুলো নিয়ে প্রাউড ফিল করি, ওই এডুকেশনগুলো রিয়েল লাইফে কোনো কাজে আসে না। আপনি দেখবেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে সিএসসি ইঞ্জিনিয়ারিং করে ব্যাংকে জব করতে যায়, এরকম হাজারটা উদাহরণ আছে। বা বুয়েটে পড়ে টিউশনি পড়ায়, তারপরে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে টিউশনি করায়, তারা ভালো কোনো জব পায় না, ভালো কোনো করে না, জাস্ট থ্রু মানে তাদের কাছে প্র্যাকটিক্যাল নলেজ থাকে না বা স্পেশালাইজড নলেজ থাকে না। কিন্তু আজকের দিনে আপনি এরকম অনেক ফ্রিল্যান্সার দেখবেন, অনেক আউটসোর্সিং মানুষ, মানে অনেক মানুষ দেখবেন যারা আউটসোর্স করে, স্পেশালাইজড নলেজ আছে একটা টপিকের উপরে ওইসব মানুষের কাছ থেকে, এবং ওইসব মানুষের প্রাইস অনেক বেশি। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে নলেজ ইজ পাওয়ার, বাট নলেজ ইজ পোটেনশিয়াল পাওয়ার। এটা কখনোই পাওয়ার না। It's become only power when and if it organized into definite plan of action and directed into definite end. আপনার নলেজ তখনই পাওয়ারফুল হবে বা এটা তখনই পাওয়ার হবে যখন এই নলেজটা আপনি কাজে লাগাবেন এবং ডেফিনেট এন্ড পর্যন্ত এটাকে এক্সিকিউট করে যাবেন। তখন যে আপনার এই নলেজটা পাওয়ারে পরিণত হবে, এর আগে কখনোই না। এক্সাম্পল, আপনার কাছে পারমাণবিক বোমা বানানোর নলেজ আছে কিন্তু আপনি সেটা ইউজ করতেছেন না। এটা সেম আপনার পাশে যেই ডাম্প মানুষটা বসে আছে বা বোকা মানুষটা বসে আছে, তার জন্য যতটুকু না জানা, তার জন্য এই জিনিসটা না জানা যতটুকু ভালো, আপনি যাই নাও সেম ততটুকুই ভালো। দুজনই বসে আছেন, দুজনেই কোনো কাজ করতেছেন না, দুজনের লেভেলই সেম। আপনি তখনই তার থেকে আগে যেতে পারবেন বা এই পোটেনশিয়াল পাওয়ারটা ইউজ করতে পারবেন যখন এটা আপনি ডেফিনেট অ্যাকশনে ইমপ্লিমেন্টেশন করবেন, তখনই আপনি এটাকে পাওয়ারে রূপান্তরিত করতে পারবেন। এছাড়া আপনি যতই নলেজের অধিকারী হন বা আমি এই যেই বইগুলো পড়তেছি, যতই নলেজ নেই মাইন্ড সেট আপ নিয়ে, মাইন্ড প্রোগ্রামিং নিয়ে, আমি যদি এই জিনিসগুলোকে কাজে না লাগাই, এটা আমার জন্য পোটেনশিয়াল পাওয়ার হিসেবে থাকবে। বা আপনি বা যারা আমার এই ভিডিওটা ধরেন কেউ দেখতেছেন এই মুহূর্তে, আপনি না দেখা যতটুকু লাইফে উন্নতি করতেছেন বা অবনতি করতেছেন, সেম আমি পইরাও ততটুকুই অবনতি করব যদি আমি এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্টেশন না করি। আশা করি আমি বুঝাইতে পারছি। An educated man is not necessarily one who has abundance of general or specialized knowledge. আপনার কাছে জেনারেল এবং স্পেশালাইজড নলেজ থাকলেই আপনি অনেক বেশি এডুকেটেড না, বা আপনি নিজেকে অনেক বেশি এডুকেটেড বলতে পারবেন না।
An educated man is one who has so developed his faculties of mind that he may acquire anything or learn anything he want without violating the right of others. আপনি যদি যেই কোনো কিছু শেখার ক্ষমতা রাখেন যেটা আপনার দরকার, তাহলেই আপনি শিক্ষিত বা আপনি অনেক বেশি এডুকেটেড। যদি আপনার ব্রেনে এরকম মাইন্ডসেট আপ হয়ে থাকে যে আপনি কলেজ শেষ করে ফেলছেন বা ভার্সিটি শেষ করে ফেলছেন, মানে আপনার পড়াশোনা দরকার নাই, তাহলে আপনি এডুকেটেড না। আপনার কাছে যতই স্পেশালাইজড নলেজ থাকুক, এডুকেশন ইজ কন্টিনিউয়াস লার্নিং। আপনি লাইফ টাইম লার্ন করতে হবে। আপনি যতগুলো মিলিয়নিয়ার দেখবেন, যতগুলো বিলিয়নিয়ার দেখবেন, আজকের দিনে সবাই কন্টিনিউয়াসলি লার্ন করতেছে এবং তারা সবাই শিক্ষিত। আমি যদি আজকের দিনে কোনো কিছু শিক্ষা বন্ধ করে দেই, পড়াশোনা বন্ধ করে দেই, তাহলে আমরা শিক্ষিত না বা আমরা এডুকেটেড না। বা আমরা রাস্তায় এরকম একজন মানুষকে দেখে যাচ্ছে, ঠিক আছে আমার টিচার, যেসব টিচারদেরকে আমরা স্কুল কলেজে অনেক বেশি ফলো করি, নিজেদের লাইফ এর এইম তাদের কাছ থেকে ডিসাইড করে নিই যে স্যার আমরা কি হইলে ভালো হয় বলেন, বা আপনি কি মনে করেন যে স্যার আমি এটা হবো ওইটা হবো, আপনার মতামত কি? আমরা তাদের কাছ থেকে মতামত নিচ্ছি যারা প্রপার এডুকেটেড না। একজন ফিজিক্সের টিচারকে যদি আপনি যা বলেন যে স্যার আপনি নেক্সট 2 মাসে কেমিস্ট্রির ফ্যাকাল্টি হয়ে যান, আপনি কেমিস্ট্রির টিচার হয়ে যান, সে বলবে আমি এটাতে স্পেশালাইজ না, আমি এটাতে পারবো না। কিন্তু পৃথিবীতে এরকম অনেক ব্যক্তি আছে যে বলবে আচ্ছা ঠিক আছে 2 মাস না, আমাকে 6 মাস সময় দাও, আমি শিখে তোমাকে কেমিস্ট্রি পড়াচ্ছি। ওই ব্যক্তিটা এডুকেটেড, ওই ব্যক্তিটা শিক্ষিত। ইলন মাস্ক রকেট ইঞ্জিনিয়ার না, স্পেস সায়েন্টিস্ট না, সে একজন প্রোগ্রামার ছিল, হয়তো সে পেপাল এর ওনার ছিল, পেপালের ওই যে গ্রুপের ওনার ছিল, মেবি সে একজন প্রোগ্রামার ছিল, তারপর সে রকেট ইঞ্জিনিয়ার হয়েছে থ্রু কন্টিনিউয়াস লার্নিং, বা সে বই পড়ে রকেট ইঞ্জিনিয়ার হয়ে গেছে। বা জাস্ট এই একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে ওনার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল না এই রকেট সায়েন্স নিয়ে বা কিভাবে রকেট স্পেসে পাঠাবে এটা নিয়ে। সে জাস্ট থ্রু মানে আউট অফ কিউরিসিটি তার ইন্টারেস্ট জাগছে এই জিনিসটা নিয়ে যে কেন রকেট রিইউজ করা যায় না, বা এটা বিগ একটা অপরচুনিটি, বা তাকে পৃথিবীতে অনেক আগায় নিয়ে যাবে সে যদি এই জিনিসটা ইনভেন্ট করতে পারে। তো সে অনেক বেশি পড়াশোনা করছে এটা নিয়ে, তারপর সেই জিনিসটা ইনভেন্ট করতে পারছে। তো আমরা যেটা বুঝলাম যে এডুকেশন এটা না যেটা আমরা নর্মালি বুঝি যে কেউ একজন কোন একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করে ফেলছে মানে সে এডুকেটেড সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা যার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু শিখতে পারে। আজকে আপনার ফিজিক্স শেখা দরকার, আজকে আপনি ফিজিক্সে পরীক্ষা দিলেন, ফিজিক্সে ভালো করে 6 মাস পড়লেন, ফিজিক্সের এক্সপার্ট হয়ে গেলেন। তারপর আপনার কেমিস্ট্রি পড়া দরকার, আপনি কেমিস্ট্রি পড়তেছেন, ওইটাতে আবার এক্সপার্ট হয়ে যাবেন। আপনার মধ্যে সাহস থাকতে হবে, এবিলিটি থাকতে হবে নলেজ নেওয়ার, তাহলেই আপনি এডুকেটেড। এবং আমি আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করতে চাই যে আমরা স্কুল কলেজে পড়লেই যে অনেক বেশি এডুকেটেড, এই জিনিসটা একদম ভুল একটা কথা। স্কুল কলেজ আমাদের শিক্ষাকে কখনোই নিয়ন্ত্রণ করে না, বা স্কুল বা কলেজ আমাদেরকে কখনোই ডিকটেট করে দিতে পারবে না যে তুমি শিক্ষিত হতে পারবা, তুমি অশিক্ষিত হতে পারবা। হেনরি ফোর্ড একজন মানে পৃথিবীতে একজন মানে বিবর্তন আনা মানুষ, গাড়িতে সে মাত্র 6 মাস স্কুলে গেছে। 6 মাস স্কুলে যা সে পৃথিবী চেঞ্জ করে দেওয়ার মতো ইনভেনশন তৈরি করে ফেলতে পারছে। থমাস আলভা এডিসন তার মাত্র 3 মাসের স্কুলিং ছিল, সে মাত্র 3 মাস স্কুলে গেছে। 3 মাস স্কুলে যা আজকের দিনে 200 বছর পরও আমি তার নাম নিচ্ছি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য এডুকেশনের। সে কতটুকু শিক্ষিত ছিল বা সে কতটুকু জ্ঞানের অধিকারী ছিল আশা করি আপনারা বুঝতে পারবেন, বা সে কত হাজার ইনভেনশন করছে, কত হাজার পেটেন্ট তার নামে আছে, সেটা আপনারা রিসার্চ করলেই দেখতে পারবেন। আজকের দিনের একটা ভার্সিটির ফ্যাকাল্টিস কতটুকু শিক্ষিত আপনারা মনে করেন? সে পিএইচডি করে ফেলছে, সে মাস্টার্স অনার্স করে ফেলছে, সে তার মানে এ গ্রেডেড রেজাল্ট নিয়ে সিজি 3.8090 নিয়ে 4 নিয়ে বের হয়েও তারা ওই 2 মাস 3 মাস 4 মাস স্কুলিং করা ব্যক্তিদের মতো এডুকেটেড হইতে পারে নাই বা শিক্ষিত হইতে পারে নাই, বা তাদের 5% নলেজও আমরা যাদের কাছ থেকে শিক্ষা নেই তারা নিতে পারে নাই। কেন? কজ ওই ব্যক্তিরা এডুকেশনের রিয়েল মিনিং জানতো। ওই ব্যক্তিরা জানতো যে তারা লাইফ টাইম কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকলেই তারা শিক্ষিত থাকতে পারবে, বা তারা জ্ঞানী থাকতে পারবে, বা তারা যেই জিনিসটা চায় ওই জিনিসটা শেখার এবিলিটি তাদের আছে। আজকের দিনে আমরা আমাদের স্কুলে বা যেখানেই যাই ওইখানে আমাদেরকে বলে দেওয়া হয় যে তুমি তো ফিজিক্সে ভালো, তুমি ফিজিক্স নিয়ে পড়ো, তুমি কেমিস্ট্রিতে ভালো, তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ো। কিন্তু একজন ট্রু এডুকেটেড পারসন
সব কিছু শেখার যোগ্যতা রাখে বা তাই সে সব কিছু শিখতে পারে চাইলে, বা একজন ট্রু এডুকেটেড পারসন ওই ব্যক্তিটাই যে চাইলে সব কিছু শিখতে পারে বা যার অ্যাক্সেস নলেজ আছে অনেক। হেনরি ফোর্ড একটা স্টোরি এই চ্যাপ্টারে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং মজার একটা স্টোরি। হেনরি ফোর্ডকে একবার কোর্ট রুমে ডাকা হয়েছে, তাকে জাজ বলতেছে যে আমেরিকান কি বলে এই যে ওয়ারে কতজন সৈন্য ছিল, তাদের হাতে কি অস্ত্র ছিল, এইসব জিনিসপত্র জিজ্ঞাসা করতেছে তার নলেজ চেক করার জন্য, যে ঠিক আছে আপনি এত কিছু ইনভেন্ট করছেন, আপনার নলেজটা আমরা একটু দেখি। সেই জিনিসগুলো জিজ্ঞাসা করতেছে। কাহিনীটা এরকমই। তো তাকে পরে বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে আপনি এই জিনিসগুলো বলেন। পরে হেনরি ফোর্ড লয়ারকে বলতেছে যে আমি কেন এই ডাম্প কোয়েশ্চেনগুলোর আনসার করব, আমার টেবিলের নিচে এরকম অনেকগুলো রেড বাটন আছে স্পেশালাইজড নলেজওয়ালা মানুষদের, যাদের যেটা আমি প্রেস করলেই আমার সামনে ওই ব্যক্তিটা চলে আসে, এবং আমি পৃথিবীর যেই কোনো প্রশ্ন, যেই কোনো টপিকের প্রশ্ন ওই ব্যক্তিগুলোকে আস্ক করতে পারি। আমার কেন এই জিনিসগুলো, এই ডাম্প জিনিসগুলো মনে রাখতে হবে, যেই জিনিসগুলো অলরেডি অন্যজন মনে রাখছে এবং তার অ্যাক্সেস আমার কাছে আছে। এই রিপ্লাই শুনে ওই লয়ার বা জাজ একদম হতভম্ব হয়ে গেছে এবং তার এই কাউন্টার দিতে পারে নাই, এবং এখানে কাউন্টার দেওয়ার কিছু নাই বা কাউন্টারও দিতে পারবে না। কেন সে একজন গ্রেট ইনভেন্টর হয়ে এই ডাম্প জিনিসগুলো মনে রাখবে, যেই ডাম্প জিনিসগুলো মনে রাখার জন্য তার কাছে এরকম অনেক ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, যাদেরকে ডাকলেই সেই ইনফরমেশনগুলোর নলেজ পেয়ে যেতে পারে। সো আমরা আজকের ভিডিওতে বুঝতে পারলাম যে আমরা অনার্স মাস্টার্স করে ফেললেই আমরা এডুকেটেড না, আমাদেরকে কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকতে হবে, লাইফ টাইম লার্নিংয়ে থাকতে হবে, তাহলেই আমরা এডুকেটেড। বা যেই কোনো জিনিস আমাদের লাইফের প্রয়োজনের কারণে শেখার যোগ্যতা যদি আমরা রাখতে পারি তাহলেই আমরা এডুকেটেড, এছাড়া না। An educated man is one who know where to get knowledge when he need it. সো আশা করি আমি বুঝাইতে পারলাম যে স্পেশালাইজড নলেজ কি, জেনারেল নলেজ কি, এডুকেশন মানে কি, এবং আপনি যদি অনেক বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে কোন ধরনের নলেজে বা কোন মাইন্ড সেটআপে থাকতে হবে নলেজ নিয়ে। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।